সরকারে আলম বানা ইমাম সৈয়দ হাজী হাফেজ আলাইহিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখা দিলেন, বাবা এই যে পাঁচজন আলেম আসতেছে তাকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসো। কাদেম সাহেব গাড়ি নিয়ে রওনা দিলেন। গাড়ি নিয়ে যাচ্ছে, স্টেশন যাইয়া দাঁড়িয়ে আছে। এমন সময় ট্রেন থেকে পাঁচজন আলেম নামলো। পাঁচজন আলেমকে দেখা মাত্রই বলে, আসেন আপনারা আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন, আপনাদেরকে আমি নেওয়ার জন্য এসেছি। আলেম সাহেবরা বলে, আমরা কোথায় যাব আপনি জানেন কিভাবে? আপনি আমরা কোথায় যাব এটা তো আপনি জানেন না। বলে, টেনশন নাই, আপনারা যেখানে যাবেন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। বলে, কোথায় যাব আপনি কি জানেন? কই, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, আপনারা দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে, দেরি করার প্রয়োজন নাই, তাড়াতাড়ি চলেন, যাই আমরা চলে যাই। গাড়িতে ওঠে। তারা চিন্তা করলো, আমরা ওয়ারিস পাকের দরবারে যাব তাকে পরীক্ষা করার জন্য, কিন্তু পথের মধ্যেই চাচারে পাইলাম। ওয়ারিস পাকের পরীক্ষা পরে করব, আগে চাচারে পরীক্ষা করে চাচা কোন জায়গায় আমাদেরকে নিয়ে যায়। চাচার গাড়িতে উঠলেন, ওঠার পরে রওনা দিয়েছে। জামা শরীফের গেটে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ব্যাপার কি রে? আমরা তো এই জামা শরীফে হাজী ওয়ারিস পাকের দরবারেই তো আসতেছিলাম, চাচা আমাদের এখানে নিয়ে আসলো, ব্যাপার কি? গেটে যাইয়া নামায় দিয়েছে, কয় যান এখন আপনারা হুজুরের শরীফে চলে যান। এখন আলেম সাহেবরা বলে, চাচা আপনি আমাদের খবর জানলেন কি করে আমরা আসতেছি? এখন চাচা বলে, আমার কোনো খবর নাই, আমার কাছে খবর নাই, আপনারা যার কাছে আসতেছেন, যার কাছে এসেছেন, তার কাছে যেন সব খবর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কোনো কথা হলো না। তাদের মনের ভিতরে দুঃখ শুরু হয়ে গেছে। ব্যাপার কি? কে খবর দিল? ওই সময় কি টেলিফোন ছিল? মোবাইল ছিল? চিঠি দিলে একদিন, চিঠি দিলে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগে। লাগে না? লাগে না? লাগে। সম্মানিত হাজিরিন, হুজুরের দরবারে চলে গেলেন পাঁচজন আলেম। হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। যাইয়া দেখে হুজরা মুবারকের মধ্যে হুজুর বসে আছে, ভক্তরাও বসে আছে। হুজুর আলোচনা করতেছে ভক্তদেরকে নিয়ে, কুশলাদি বিষয় নিয়ে, তরিকতের বিষয় নিয়ে আলোচনা করে। আলোচনার মধ্যে কথা বলা যায় না, আলোচনা শেষ হোক তারপরে কথা বলবো, এই চিন্তা করে পাঁচজন আলেম তারা বসে গেল। বসতেছে, বসতে বসতে দেখা গেল জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল, অথবা জোহরের পরে প্রবেশ করেছে, আসরের নামাজ শুরু হলো। আসরের নামাজ শুরু হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল। ওই সময় হুজুর বললেন, বাবারা তোমরা ওযু করে আসো, নামাজ পড়ে নেই। সবাই নামাজ পড়ে নিলেন। নামাজের পরে আবার কিছু ওয়াজিফা করলেন, কিছু নসিহত করলেন। এরপরে মাগরিবের টাইম হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার কিছু জিকির আজকার করলেন। আমাদের তরিকায় জিকির আজকার আছে না নাই? আরে ভাই, কোন সময় জিকির করবো? যেই সময়টা আমাদের শাস্ত্রে কাটাইতে হয়। জিকির করবো কেমনে শাস্ত্রে যদি যাই? সম্মানিত হাজিরিন, জিকিরের কিছু তালিম দিলেন। দেওয়ার পরে আবার ঈশান নামাজের টাইম হয়ে গেল। হুজুর ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজের পরে আবার কিছু ওয়াজিফা করলেন, আলোচনা করলেন, নফল ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন। ফজরের নামাজের টাইমে আবার ফজরের নামাজও পড়লেন। আলেমরা আছে না নাই? আছে। বড় আশ্চর্যের বিষয়, 3 জন ভিতরে গেছে আর 2 জন বাইরে আছে। এই 2 জনকে বলে গেছে, যদি বিপদ হয় তোরা আসবি। 2 জন বাইরে দাঁড়া আছে, 3 জন ভিতরে গেছে। সময় গেছে কত? জোহরের পরে প্রবেশ করেছে, ফজরের নামাজ পড়ছে। ফজরের পরে আবার কিছু ওয়াজিফা করলেন, এরপরে আবার হুজুর কিছু নসিহত করলেন। করার পরে জোহরের ওয়াক্ত আসলো, জোহরের নামাজ আদায় করলেন। নামাজের পরে হুজুর কিছু নসিহত করে ডাক দিয়া বললেন, তোমরা এবার যারা যারা বাড়িতে যাও, আবার সময় মতো চলে আসবে।
সবাই বিদায় নিচ্ছে। এখন বিদায় নেওয়ার সময় হুজুরের কদম বসি করে না করে না? হ্যাঁ, হুজুরের কদম বসি করে, সালাম কালাম করে এভাবে করতেছে। সবাই একে একে হুজুরের কাছ থেকে বিদায় নিচ্ছে। পাঁচজন আলেম তারা চিন্তা করতেছে আমরা তো যাব, কিন্তু বড় আশ্চর্যের বিষয় সবাই হুজুরের কাছ থেকে বিদায় নেয় ভাবে, কিন্তু আমরা বিদায় নেব কিভাবে? এখন আমরা যদি হুজুরের কাছে যাইয়া যদি সালাম না করি তাহলে দেখতে তো খারাপ দেখা যায়, কিন্তু কি করা যায়, কি করা যায়? আমরা পরীক্ষা করে দেখছি নামাজের আইসা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, শয়তান চলাইছে কি নামাজ পড়ে না, কিন্তু এরা দেখতে গেছে যে আসলেও নামাজ পড়ে কিনা। নামাজ ছাড়া বলি হয় কি করে? এখন যাইয়াই তারা নামাজ পড়া শুরু করছে। প্রিয় হাজিরিন, তারা একজন আর একজনকে বলা বলি করে ওই মুহূর্তে চিন্তা করতেছে এখন মানুষ দেখানো হলেও সালাম করতে হবে। সালাম করতে যাইয়া দুইজন দাঁড়া আছে, একজন সালাম করতেছে, বাবা তোমরাও বিদায় নিবা, নাও বিদায় নাও। বিদায় নেওয়ার সময় হুজুর বসে আছে। হুজুর সরকারে আলম পানা হাজী ওয়াইস আলী রাহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখলেন। দেখার পরে পায়ে সালাম করতে যাবে। এখন যতটুকুই সালাম করতে গেছে নজরটা কিন্তু নিচের দিকে দেওয়া লাগছে। মাথা নত করো আর না করো, নজর কিন্তু নিচের দিকে। নজর যদি নিচের দিকে না তাকাও তাহলে তুমি কোন কোন জায়গায় সালাম করতেছো? আমরা অনেকে আছি মাটি সাপটাই আছে না, মাটি সাপটাবেন কেন? পায়ে হাত দেওয়া যায়। ও বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। সম্মানিত হাজিরিন, আমি প্রমাণ করতে চাইছি ওদের দরবারে গেলে নবী পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আমার ওয়ারিস পাকের দরবারে যায়া 5 জনের 2 জন আলেম বাইরে, 3 জন ভিতরে, 3 জনের মধ্যে 2 জন দাঁড়ায় একজন সালাম করতে গেছে। সালাম করছে, সালাম করার পরে কদম বসি করার পরে মাথাটা তুলছে, তোলার পরে বড় আশ্চর্য হয়ে যায়। আমি সালাম করতে গেলাম মুহাজি ওয়ারিস পাককে, এখন সালাম করে মাথা তুলে তাকায় দেখি আমার ওয়ারিস পাক তো নাই। এই জায়গায় আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বৈশা আছে। সম্মানিত হাজিরিন, উনি একটু সাইড কাটলেন, মাথার ভিতরে শুরু হয়ে গেল ব্যাপার কি? আসলাম কি দেখতে, দেখি কি দ্বিতীয় জন সালাম করেছে। তৃতীয় জন সালাম করে মাথা তুলে দেখি আমি সালাম করতে গেলাম ওয়ারিস পাককে, কিন্তু সালাম করে উঠে দেখি মাথা তুলে দেখি আমি দেখতে পাই আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী। তৃতীয় ব্যক্তিও সেম একই জিনিস দেখে। দেখার পরে কয়েকজন আর একজন দেখে ব্যাপার কি? পরীক্ষা করতে আইলাম কিন্তু দেখতে আইলাম কি আর দেখি কি? 3 জন ঘর থেকে বের হলেন, সামনে 2 জন দাঁড়ায়। কি বাবা তোমরা আসই, তোমরা তো মাত্র গেলে আর আইলে। সময় গেছে কত? কি ওয়াজ কি শুনতেছেন? ওয়াজ কি শুনতেছেন? ভিতরে সময় গেছে কত? 1 দিন 1 রাত। 1 দিন জোহরের পরে ঢুকছে, আবার জোহরের পর, তাহলে 1 দিন 1 রাত। এই 2 জনকে এরা 3 জন মনে করছে, এই 2 জন নাই, চলে গেছে। দেখে দাঁড়ায় আছে, কি ব্যাপার তোমরা যাও না এখন? যাবো মানে তোমরা মাত্র গেলে আর বাড়াইলে। একটু সময়ের ভিতরে কি হইলো? আমরা তো অপেক্ষা আছি তোমরা ডাক দিবে, বিপদ হইলে যদি যুদ্ধ লাগে যায় তাহলে ডাক দিবে। কিন্তু ব্যাপার কি তোমরা যাই আসতেছো। 3 জন একজন আরেকজন কয় ঘটনা ঘটছে রে, আর দাঁড়ানো যাবে না, বাঁচতে চাইলে তাড়াতাড়ি সব। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না ও নরে, তুই আমার জীবন রে মুর্শিদ,
তুই আমার জীবন, তোমার আমার ছিল ছিল রে মুর্শিদ প্রেমের বন্ধ, তোমার আমার ছিল ছিল রে দিরাজ প্রেমের বন্ধ। এখন কেন দূরে রইলি পরে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina rasulullah। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার ওয়ারিস পাকের কথা বলতেছিলাম, তার পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দিল্লির দেওয়ার শরীফ থেকে দিল্লির খবর যদি করতে পারে, এই কাছিকাটা দড়িবামন গ্রাম, এই দড়িবামন গাড়া, এই মাহফিলে ওরসে এইখানে দিরাজ পাগল শুয়ে আছে। দিরাজ পাগলের নামে ওরস শরীফে যারা এসেছে তারা এই মাহফিলে উপস্থিত হয়ে ওয়ারিস পাকের কথা বলে, ওয়ারিস পাকের নামটা জপে। বলেন তো, যেই ওয়ারিস পাক দেওয়ার শরীফ থেকে দিল্লির খবর বলতে পারে, ওই দেওয়ার শরীফ থেকে কাশি কাটার খবর কইতে পারে না? পারে না? আরো জোরে কোন পারে না? পারে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। খাজা বাবা দরবারে মুরিদটা যায় কিছু পাইল না, চলে আসলো। মাঝ পথে চিন্তা করতেছি, আমি তো ফিরে আসলাম, কিন্তু ওই মাওলানা তো আছে, মনে আছে? মনে আছে না? মাওলানা সব বসে আছে। এখন যেখানে বাঘের ভয় সেখানেই রাইতে হয়। মৌলানা সব সামনে দাঁড়াইছে, ভাই কি খবর, খালি হাতে কে? কয় তোমার সাথে এত কথা নাই? কয় না, ওখানে গেলে কিছু পাওয়া যায় না, এটাই প্রমাণ হইল। কয় তোমার সাথে অত কথা নাই, কথা বলা যাবে না, অত কথা বলা যাবে না। চিন্তা করতেছে, আমি না হয় বিশ্বাস করে ওখানে যাইয়া কিছু পাই নাই, কিন্তু তিনি তো আল্লাহর ওলি, এটা তো সত্য। আবার তার বিরুদ্ধে যদি কিছু বলি, এমনি তো মাজারের উপরে মার দিছি 3টা, কয়টা? তোমার কাছে চাইলাম, তুমি দিলা না। ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় মার কাছে চাইলে যদি মা যদি না দেয়, মারামারি শুরু করে দেয়, দেয় না? দেয় না? কর দিব না, সেই অধিকারটা দেখাইছে। তোমাকে এত বিশ্বাস করি, এত ভালোবাসি, তবুও তুমি আমার দিলা না, বঞ্চিত করলাম, আমি খালি হাতে ফিরে যাচ্ছি। এখন আমি না হয় খালি হাতে ফিরে আইছি, মাওলানার এই কথা কওয়া যাবে না, কারণ এটা আমার জাত শত্রু। যা হয় আমার ভিতরে ওকের কাছে বলা যাবে না। সামনে অগ্রসর হইছে, একটু অগ্রসর হওয়ার পরেই দেখে
একজন মুরব্বী মানুষ একটা ঝোলা হাতে করে নিয়ে চাচার সামনে দাঁড়াইছে। বলে তুমি কে? বলে তুমি কই গেছিলা? বলে আমি গিয়েছিলাম খাজা বাবার দরবারে। কয় দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয় তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার কোনো কথা নাই, কারণ এমনিতেই মন খারাপ। কয় তোমার মন খারাপ কেন? বলো না। বলবো না। বলে কেন বলবা না? বলতে চাই না, কোনোভাবে বলতে চাই না, কারণ মন তো খারাপ, কষ্ট আছে নিজের ভিতরে আছে, কাউকে বলবো না। যাকে ভালোবাসি তার কাছ থেকে ফিরে আসলাম, আর কার কাছে কি বলবো? সবাই তো উপহাস করবে, উপহাসের পাত্র আমি হতে চাই না। এই বলতে বলতে এই মুরব্বী লোকটা ডাক দিয়া কয় তুমি না গিয়েছিলে টাকার জন্য, তুমি কি টাকা নিবা না? কয় টাকা তো নিব, কিন্তু যার কাছে আনতে গিয়েছিলাম সে তো দেয় নাই। বলে তিনি দেয় নাই তো কি হয়েছে? আমি দেওয়ার জন্য আইছি। কয় তোমার কাছে তো চাই নাই। চাইছে কার কাছে? কার কাছে চাইছে? খাজা বাবার কাছে চাইছে, সে তো দেয় নাই। বলে দেয় নাই, আমার কাছ থেকে নাও, আমি দেওয়ার জন্য আসছি। কয় না, তোমার কাছ থেকে নিব না। যারে ভালোবাসলাম সে আমারে ফিরা দিল, তোমার কাছ থেকে নিব কেন? তোমার কাছ থেকে নিয়ে আমি ঋণী হতে চাই না, যার কাছে চাইছি সে দিলে নিব। তখন পরিচয় বলে আমারে ওখান থেকেই আমি এসেছি, না আমি তোমার কাছে এসেছি। বলে না না, তুমি খাজা বাবা হতে পারো না, পারো না, পারো না। বলে পারি না, তাহলে দেখো একটু আমার পিঠের দিকে তাকা, দেখো কাপড়টা সরাইছে, সরানোর পরে শরীরের মধ্যে দেখে 3টা মাইলের দাগ পড়ে গেছে। এমন করে মারতে পারে? তুমি না আমারে ভালোবাসো, ভালোবাসার মানুষটা কি তুমি এমন ভাবে মারতে পারো? তুমি না আমারে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসার মানুষকে তুমি এমন ভাবে মারলে কেমনে? মরে দুজুরের কদম ধরে কান্দি আর ডাক দিয়ে কই হুজুর সহ্য করতে পারি না। কেমনে সহ্য করব? সহ্য করতে পারি নাই। ভালোবাসা কেমন জিনিস, কাকে বলে? আমার ওয়ারিস পাকের দরবারে একজন মহিলা মুরিদ ছিল। মাঝে মাঝে হুজুর তার বাড়িতে যাইতে, হুজুরকে একদিন দাওয়াত করেছে, হুজুর আমার বাড়িতে তাশরিফ আনবেন, সবাই তো আপনারে দাওয়াত করে খাওয়া, আমারও মন চায় আপনারে একটা দিন দাওয়াত করে খাওয়াইতে। আমার বাসরে যা আছে তাই দিয়ে আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করব। হুজুর দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে হুজুর সময় মতো চলে গেলেন, সেই অনুযায়ী দাওয়াত অনুযায়ী চলে গেলেন মহিলাটির বাড়িতে। মহিলাটির বাড়িতে যাইয়া খাবার দিলেন, মহিলাটি তার সামনে খাবার এনে দিলেন। হুজুর ডাক দিয়া কয় মা আমি খাবার খাইব, কিন্তু একটা শর্ত আছে। তুমি তো জানো বলি আল্লাহ একা একা খাবার খায় না, কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে খাবার খায়। ও মা তুমি আমার সামনে খাবার দিছো, আমি খাবো, কিন্তু আমার সাথে তো কেউ আসে নাই। তবে আমি জানি তোমার একটা ছেলে আছে, সন্তান আছে, এই ছেলেটারে আমাকে আমার কাছে আসতে বলো, তাদের সঙ্গে করে নিয়ে আমি খাবার গুলো খাইতে চাই, তাহলে আমরা দুইজন মিলে খাবার খাবো, আমার তো একজন সাথী হইল। মহিলাটি ডাক দিয়া কই হুজুর আমার ছেলে তো ঘুমাইছে, সবে মাত্র ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। মায়েরা কিন্তু এমন করে কথা বলে যে আমার ছেলে মাত্র ঘুমাইছে, ঘুম থেকে ডাক দেওয়া যাবে না, কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করবে, আমার সন্তানের কষ্ট হবে। হুজুর ডাক দিয়া কয় মা তোমার ছেলেকে ডাক দাও, মাত্র ঘুমাইছে, তাতে কি হয়েছে, ডাক দাও, আমি তার সঙ্গে করে নিয়ে খাবার খাবো। মহিলাটি কয় হুজুর আমার ছেলে তো মাত্র ঘুমাইছে। কয়েকবার বলার পরে যখন মহিলাটি কি কথা বলে মাত্র ঘুমাইছে, হুজুর আপনি খান। হুজুর ডাক দিয়া কয় মা তোমার ছেলে না আসতে আমি কিন্তু খাবার খাবো না, আমি চলে যাব। হুজুর ডাক দিয়া বলতে দেরি, মহিলাটি ডাক দিয়া বলে হুজুর আপনি যেমন এমন করে জেদ করতেছেন, আমার ছেলেকে সারা খাইবেন না,
হুজুর আমি বুঝতে পেরেছি আপনার কাছে সকল খবর হয়ে গেছে। হুজুর বলে মা কি বলতে চাও বলো না। মহিলাটি ডাক দিয়া কয় হুজুর আমার ছেলে যে আপনার সামনে আসবে, আমার ছেলে তো দুনিয়াতে বেঁচে নাই, আমার ছেলে অসুস্থতার কারণে কাতরাইতেছিল, এত অসুস্থ আমি আমার ছেলের দিকে না তাকাইয়া আপনার আগমনের অপেক্ষায় আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতেছিলাম। এই আপ্যায়নের ব্যবস্থা করতে যাইয়া আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সন্তান এই দুনিয়ার দিকে ছিল বিদায় নিয়ে চলে গেল। আমার ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তবুও আমি আপনারে বুঝতে দেই না, কারণ আমি ভাবছি আপনি যদি জানেন তাহলে কষ্ট পাবেন, খাবার খাবেন না, তাই আপনার কাছে আমি গোপন রেখেছি। আমি বুঝতে পেরেছি আপনি যখন আমার সন্তানকে ছাড়া খাবেন না, তখন বুঝতে পেরেছি আপনার কাছে খবর হয়ে গেছে। হুজুর কয় আগে বলো নাই কেন? তাড়াতাড়ি চলো, তোমার ছেলে কোথায় আছে, চলো যাই। ছেলের কাছে যাইয়া দেখে ছেলেকে শোয়া রাখছে, তার উপর দিয়ে একটা চাদর দিয়ে শোয়া মরা মানুষকে ঢেকে রেখে দিয়েছে। হুজুর ডাক দিয়া কয় বাবা দেরি করবি না, তাড়াতাড়ি ওঠ, আমি তোর সঙ্গে করে নিয়ে খাবার খাইতে চাই। হুজুর ডাক দেয় কিন্তু ওঠে না, দুইবার ডাক দিয়েছে ওঠে না, তৃতীয়বার একটু ধমকের সাথে একটু ধমক দিয়ে ডাক দিয়েছে। এই মুহূর্তে একটা ধমক লাগাই দিয়েছে, ওই মুহূর্তে মৃত মানুষ জীবিত হইয়া উঠে হুজুরের কাছে লাব্বাইকা বলে হুজুরের কদমে পড়ে হুজুরকে সালাম করতে যায়। সম্মানিত হাজিরিন, তার নাম ছিল মুর্দা শাহ। হুজুরের দরবারে দীর্ঘদিন থাকলেন, থাকার পরে হঠাৎ একদিন আসলেন হুজুর। তার মা এসে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার ছেলে তো বড় হয়েছে, বিবাহ দেওয়া লাগবে, এটা তো আমি মার দায়িত্ব থাকে। হুজুর ডাক দিয়ে কয় তোমার আবার কিসের দায়িত্ব? তোমার ছেলে তো মারা গেছে। কয় হ্যাঁ মারা গিয়েছিল, অর্থ জীবিত হয়েছে। বলে জীবিত কি তুমি করছো? বলে না না। কয় তোমার ছেলে মারা গিয়েছে, মরা মানুষকে বিয়ে করে? মরা মানুষ কি বিয়ে করে? মরা মানুষটা বিয়ে করে না। কি উপায়? মহিলাটি বুঝতে পেরেছি আমার ছেলেকে দিয়ে আমার কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই, রওনা দিয়ে চলে গেলেন। আমার ওয়ারিস পাকের পাওয়ার, সেই সিলসিলার দাম যারা ধরেছে তাদের পাওয়ার আছে না? দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা থাকবে না, যদি তোমার পীরের হুকুম মোতাবেক জীবনটাকে সাজাইতে পারো। কথা বলেন ঠিক কিনা?